হজটা যদি আল্লাহর জন্য হয়, হজ না করলেও আল্লাহ তার হজটা কবুল করে, এরকম একটা কাহিনী কিতাবের মধ্যে আছে। নাম হলো রবি ইবনে সুলাইমান। ওরা 10 জন বন্ধু মিলে হজে যাবে। প্রত্যেকটা জায়গায় দেখবেন এখন হজের একটা কাফেলা আছে, যেরকম আছে না নাই? সেই যুগের কাফেলা এরকম চোরের ব্যবসায়ী ছিল না। তারা সবাই বন্ধু বান্ধব মিলে একসঙ্গে হজে যাইতো। হজে যাওয়ার আগে হজ সবচাইতে কঠিন ইবাদত। হজ সবচাইতে কঠিন ইবাদত, কারণ এই ইবাদতের মধ্যে 2টা জিনিস লাগে, টাকাও লাগে আবার শরীরের শক্তিও লাগে। কথা কন না কেন? জাকাত দিলে কিন্তু শরীরের শক্তি লাগে না, খালি টাকা হলেই জাকাত দেওয়া যায়। নামাজ পড়তে গেলে টাকা লাগে না, খালি শরীরের শক্তি থাকলে হয়। কথা কন না কেন ভাই? রোজা করতে গেলে শরীর সুস্থ থাকলেই রোজা করা যায়, কিন্তু হজ করবার গেলে খালি শরীর সুস্থ থাকলে হবে না, তার অনেক টাকা পয়সাও খরচ হয়। সবচাইতে কঠিন হলো বিদায়ী তাওয়াফ। যখন যারা বিদায়ী তাওয়াফ করে ওই সময় এত চাপাচাপি হয়, অত্যন্ত শক্তিশালী সুস্থ মানুষ না গেলে হজ পূর্ণাঙ্গভাবে আদায় করা যায় না। আমাদের বাংলাদেশের বুড়া মানুষেরা হজ করবার যায়, কিন্তু আমার কত হলো যখনই হজ ফরজ হয়েছে সেই বয়সে হজ করা লাগবে, ঠিক কিনা? কিন্তু এমন সময় যায় পাথর মারবার পারতেছে না, এত ভিড়ের মধ্যে যাবো না পারে, আমার বদলে তুমি মারে আসো। কতগুলো মোয়াল্লিম টাকার লোভ দেখে, তাহলে 10 রিয়াল করে দেন, আমি মারে আসতেছি। তো এক ধরনের পাথর আর এক ধরনের শয়তান মারলে কাম হবে। এই জন্যে খুব খেয়াল করবেন। অনেক দূরের এক বন্ধুর বাড়ির থেকে রবি ইবনে সুলাইমান দোয়া নিয়ে, তখন যানবাহন তেমন ছিল না, গভীর রাত্রে বাড়ির দিকে আসতেছেন, হজ করবার যাবে। দোয়া চাচ্ছেন, ভাই কঠিন ইবাদত, দোয়া করে শরীরটা যেন সুস্থ থাকে। আপনি দোয়া চাইতে পারেন। আসার সময় দেখে অন্ধকার রাতে, খুব ঘুটঘুটা অন্ধকার, তার হাতে একটা বাতি ছিল, ওই বাতি দিয়ে দেখতে পায় রাস্তার পাশে একটা মানুষ কি যেন করতেছে। একটু নিকটে গিয়ে দেখে একটা মহিলা মানুষ মরা গাধার গা থেকে গোস্ত কাইটা টোপলা বানতেছে। মরা গাধার গা থেকে গোস্ত কাইটে কাইটে সেই গোস্ত আবার কাপড়ের মধ্যে টোপলা বানতেছে। রবি ইবনে সুলাইমান চিন্তায় পড়ে গেলেন যে গাধা খাওয়া হারাম। আপনাকে ধামরহাটে কুত্তা খাওয়া শুরু হচ্ছে। আমি তো ওই মঙ্গলবাড়ি নাকি ওই দিকে আছে, আপনি কি ধামরহাট তো গেল রে, কি একটা দুর্নাম, কুত্তে একেবারে শিলা অবস্থায় ধরতে পারে। ওই বলে অনেকদিন আগে থেকে কাম করতেছে। বিপদে বলে রাসূল বলেছেন, কঠিন বিপদ, ক্ষুধা নিবারণ করে পারতেছে না, প্রায় এমন সময় ঘোড়া এবং গাধার গোস্ত খাওয়া মাকরুহ ভিন্ন হিসেবে জায়েজ আছে, কিন্তু কুত্তে তো চলবি না, চলবি তো। মরা গাধার গা থেকে গোস্ত কাটতেছে। রবি ইবনে সুলাইমান এইটা দেখে আশ্চর্য হয়ে গেলেন, গাধা খাওয়া হারাম আর মরা গাধার গা থেকে গোস্ত কাটতেছে। এই মহিলাটাকে গোস্ত কেটে টোপলা নিয়ে যখন মহিলা রওনা দিলেন বাড়ির দিকে, রবি ইবনে সুলাইমান নিরাপত্তা দূরত্ব বজায় রেখে তিনি পিছনে পিছনে রওনা দিলেন। মেয়ে একটা বাড়ির মধ্যে যখনই ঢুকে গেল, এমন সময় 2টা যুবতী মহিলা মেয়ে মা মা বলে চেপে ধরে বলে, মা আমরা ক্ষুধার জ্বালায় তো আর বাঁচতে পারতেছি না, আমাদের জন্য কিছু ব্যবস্থা হয়েছে নাকি? মা বলতেছে, তোমাদের জন্য অনেকগুলো গোস্ত আনছি, এই গোস্তটা তোমরা সিদ্ধ করে আল্লাহর প্রশংসা করে শুকরিয়া করে খাওয়া দাওয়া করে যাও। রবি ইবনে সুলাইমান আশ্চর্য হয়ে গেলেন, নিজের চোখে দেখলাম মরা গাদার গা থেকে গোস্ত করে টোপলা করে সেই গোস্তটা মেয়েদের হাতে দিয়ে বলতেছে, এটা সিদ্ধ করে আল্লাহর নাম নিয়ে খাও। তিনি লোকমা দিয়ে বললেন, মা তুমি কেমন মা, তোমার মেয়েদেরকে তুমি এত বড় ধোঁকা দিচ্ছ। মরা গাদার গা থেকে গোস্ত কেটে টোপলা বেঁধে তুমি বাড়িতে আনছো, আমি নিজের চোখে দেখলাম। মেয়েটা বলে, পথিক আমি এত বড় অসহায়, আমার কোনো পুরুষ মানুষ নাই, আমার স্বামী আল্লাহর জিহাদে গিয়া শহীদ হয়ে গেছে। এরপর আমার 2টা মেয়েকে লালন পালন করতে করতে এখন যুবতী হয়ে গেল। এই 2টা মেয়ের ভরণ পোষণ আমি একজন মা হয়ে কেমনে চালাইতে পারি? এখন তুমি বলো
যা আমাদের সম্পদ ছিল সব শেষ হয়ে গেছে। কিন্তু দুইটা মেয়ে সকাল থেকে না খাওয়ার কারণে বারবার কান্দে। আমি খালি চিন্তা করি দিনটা চেয়ে রাতটা কখন আসে। রাতটা যখন চলে আইলো তখন আমি খাবার সন্ধানে ঘোরা শুরু করলাম। এখন রাস্তার পাশে জীবিত না মৃত, হালাল না হারাম, এইটা আমি তমিজ করতে পার্থক্য করতে পারি নাই। আমি সেখান থেকে গোস্ত কেটে এনে আমার মেয়েদের হাতে দিয়েছি। এর বড় খুশি হয়ে এখন সিদ্ধ করে খাবে, এই জায়গায় তুমি আর বাধা দিও না। রবি ইবনে সুলাইমান বলে, মা আমি এবার হজে যাওয়ার চাইছিলাম, কিন্তু তোমাদের কষ্ট দেখে, তোমাদের এই অবস্থা দেখে আমি হজকে বাতিল করে দিয়া আমার যত হজের সম্পদ আছে আমি সব তোমাদেরকে দান করে দিব। তুমি একটু ধৈর্য ধরো মা, তোমার মেয়েদেরকে ওই হারাম জিনিস তুমি খাইতে দিও না। এই কথা বলে রবি ইবনে সুলাইমান বাড়িতে আসলেন। হজের সময় সম্পদ অর্থ খাদ্য যা জোগাইছিলেন সব ওই বিধবা মহিলার বাড়িতে দিলেন, তার এতিম বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য। হজে যখন নির্দিষ্ট সময় চলে আসলো, ওই 9টা বন্ধু এসে বলতেছে, চলো এখন তো হজে যাওয়ার সময় হয়েছে, চলো যাই। রবি ইবনে সুলাইমান বললেন, তোমরা যাও, এবার আর আমি যাব না। 9টা বন্ধু বললে, কতদিন হলে গল্প করতেছি একসঙ্গে হজে যাব, তুমি কেন যাবে না ভাই? বলে, হঠাৎ সমস্যায় পড়ে গেছে, আমার যাওয়া হবে না, তোমরা 9 জনে যাও। এখন কি করবে? রবি ইবনে সুলাইমানকে বাদ দিয়ে ওরা 9 বন্ধু হজে চলে গেলেন। হজ করে 9টা বন্ধু আবার রবি ইবনে সুলাইমানের বাড়ির দরজায় চলে আইছেন। কোন সুবহানাল্লাহ। ওই 9টা বন্ধুর মধ্যে একজন বন্ধুর মাথায় একটা টোপলা, 9টা বন্ধুর মধ্যে একজনের মাথায় একটা টোপলা। এই টোপলাওয়ালা বন্ধুটা রবি ইবনে সুলাইমানের দরজায় সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, এই বাড়িতে যারা আছো তাদের সকল উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক। রবি ইবনে সুলাইমান দরজা খুলে দেখে 9টা বন্ধু হাজি হয়ে তার দরজায় দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল বলেছেন, রে গরিব মানুষেরা শোনো, যখন তোমাদের মহল্লার কোনো ব্যক্তি হজ করে তোমাদের মহল্লায় ফিরে আসবে, 40 দিন পর্যন্ত তার চেহারার মধ্যে এমন একটা নূর থাকবে, তুমি যদি মহব্বত নিয়ে ওই হাজী সাহেবের দিকে একবার তাকাতে পারো, ওই হাজী সাহেব কাবা দেখে যে সওয়াব পাইছে, আল্লাহ হাজী সাহেবকে দেখার কারণে সমমূল্য সওয়াব তোমারে দিয়ে দিবে। 9টা হাজী রবি ইবনে সুলাইমানের দরজাত খুশিতে বাগবাগ হয়ে বলতেছে, ভাই আপনারা হজ করে আইলেন, আমাকে জানালে আমি আপনাদের বাড়িতে যাইতাম, আর আপনার 9 জন আমার বাড়ির দরজায়। টোপলানা বলতেছে, এই মুনাফিকের বাচ্চা, এই মুনাফিকের বাচ্চা, তোর বাড়ির দরজা আমার সাথে যাচ্ছি, হজে যাওয়ার আগে আইছিলাম, তুই না কইলি এবার হজে যাব না, আমাদের সঙ্গে হজে গেলি না। কিন্তু আমরা 9টা বন্ধু হজ করতে গিয়ে দেখি আল্লাহর কাবা ঘর তাওয়াফ করতেছিস, আল্লাহর কাবা ঘর তাওয়াফ করতেছিস, আমরাও তোর সঙ্গে কাবা ঘর তাওয়াফ করা শুরু করলাম। হঠাৎ যেন তুই কোথায় হারিয়ে গেলি, তোকে আর খুঁজে পাইলাম না। রে রবি ইবনে সুলাইমান, তাওয়াফ করতে করতে আমাদের ফাঁকি দিয়ে তুই কোথায় গেলি? আবার সাফা মারোয়া সাই করতে গিয়ে দেখি তুই আমাদের সামনে সামনে দৌড়াস। আমরা 9 জন বন্ধু তোকে ধরবার চাই, কিন্তু তুই খালি বারবার আমাদের দিকে তাকাস আর মুচকে হাসি দিয়ে সামনের দিকে দৌড়াস। সাফা মারোয়া সাই করতে করতে কোথায় যেন হারিয়ে গেলি। তোকে আরাফার ময়দানে দেখলাম, তোর সঙ্গে আমরা 9টা বন্ধু একত্রে বসতে চাইলাম, কোথায় হারিয়ে গেলিস? মিনা মুজদালিফায় দেখলাম, শয়তানকে পাথর মারার সময় দেখলাম। মক্কার এত জায়গায় তোর সঙ্গে দেখা হলো, তুই শুধু আমাদের মুচকি মুচকি হাসি দিয়ে তুই হেরে গেলি। আমরা চলে আসলাম মক্কার কাজকাম শেষ করে মদিনায়। মদিনায় আসার পরে আল্লাহর নবীর রওজা যখন জিয়ারত করব, এমন সময় তুই আমার সামনে নবীকে সালাম দেওয়ার সময় এমন কান্না কাঁদতেছিলিস, তোর হাতে একটা টোপলা ছিল, এই টোপলাটা তুই আমার হাতে দিয়ে বললে, ভাই আল্লাহর নবীকে একটু প্রাণ ভরে দরুদ পড়ে সালাম দিবার চাই। তোর চেহারার দিকে তাকায়া আমি তো টোপলাখানা হাতের মধ্যে নিলাম, কিন্তু নবীরে সালাম দিতে দিতে আশিক রাসূল পাগল, তুই কোথায় যেন হারিয়ে গেলি। তখন থেকে তোর টোপলা আমি বহন করতেছি। আমি জান্নাতুল বাকির মধ্যেও তোকে দেখেছি, তুই কয়েক জায়গায় সাহাবীদের কবর জিয়ারত করতেছিলি।
আমরা মদিনা থেকে মক্কা আসলাম, সেখান থেকে বাড়ি চলে আসলাম, তোর সঙ্গে আর আমাদের কোনো দেখা হলো না। আমরা 9টা বন্ধু, একজন দেখলে ভুল করতাম, কিন্তু 9টাই বন্ধু তোকে বারবার মক্কা মদিনায় দেখেছি, এই জন্যই তোর দরজায় আইছি। একসঙ্গে যাবার চাইছিলাম, তুই আমাদের সঙ্গে গেলি না। তুই আমাদেরকে মক্কা মদিনায় কয়েক জায়গায় দেখা দিয়ে মুচকে হাসি দিলি, কিন্তু আমাদের সঙ্গে বসলি না। এই যে তোর টোপলা আমার হাতে দিয়ে তুই চলে আসলি, কত বড় তুই মুনাফিক রে, তোর টোপলা আমি কি করব। এ বলে রবি ইবনে সুলাইমানকে টোপলা দিয়ে 9টা বন্ধু যখন রাগ করে বাড়ির দিকে চলে যায়, আল্লাহর বান্দা রবি ইবনে সুলাইমান ওই টোপলাখানা হাতে নিয়ে কাঁদতে 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 বেহুশ হয়ে পড়ে যায়। আল্লাহ, আমি হজই করি নাই, আমি মক্কা যাই নাই, মদিনায় যাই নাই, আমার বন্ধুরা আমাকে মুনাফিক বানায়া এই টোপলা আমার দিয়ে গেল। এত বড় অপরাধ আমি জীবনে কি করলাম আল্লাহ, যে অপরাধ করার কারণে নতুন হাজির আমাকে মুনাফিক মুনাফিক বলে চলে যায়। কানতে কানতে রবি ইবনে সুলাইমান বেহুশ হয়ে টোপলার উপর যখন পড়ে যায়, এমন সময় দেখতে পায় আল্লাহর নবী আর মদিনায় নাই, রবি ইবনে সুলাইমানের বাড়ির আঙ্গিনা। স্বপ্নের মধ্যে রবি ইবনে সুলাইমান বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কত বড় ভাগ্য, আমি আপনার পবিত্র চেহারা দেখতেছি। আল্লাহ রাসূল বলে, আমি তোমার কাছে আইছি, তোমার বন্ধুরা তোমাকে মিথ্যা বলে নাই, তোমার বন্ধুরা তোমাকে মিথ্যা বলে নাই। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো হজ করতে যাই নাই, আমি তো মদিনায় যাই নাই, আমি আরাফা, মিনা, মুজদালিফা কোথাও যাই নাই, কিন্তু 9টা বন্ধু বলেছে সব জায়গায় নাকি আমাকে দেখেছে। পরিশেষে এই যে টোপলাখানা আমাকে দিয়ে চলে গেছে। ওগো আল্লাহর নবী, এখন বলেন তো ঘটনাটা কি? আল্লাহ রাসূল বলতেছে, রবি ইবনে সুলাইমান রে, তোমার হজের সম্পদ তুমি অসহায় একজন বিধবা নারীকে দান করার কারণে আল্লাহ তোমার প্রতি এত খুশি, যে খুশির কারণে একজন ফেরেশতাকে আল্লাহ রবি ইবনে সুলাইমান বানায়া তোমার নামে হজ করায় নিছে, তোমার নামেই ছাপা মারোয়া ছাই করে নিয়েছে, তোমার নামে মিনা, মুজদালিফা, আরাফার ময়দান গ্রহণ করাইছে। তোমার মতোই ফেরেশতা তোমার বন্ধুদের সঙ্গে বারবার দেখা হয়েছে, ওরা মনে করছে তুমি রবি ইবনে সুলাইমান। এমনকি তোমার চেহারা ওই ফেরেশতা আমি নবীর রওজা পর্যন্ত জিয়ারত করেছে। শোনো রবি ইবনে সুলাইমান, তোমার শুধু ফেরেশতা তোমার নামে আল্লাহ হজ করায় নাই, এবার তোমার ওই মহিলাকে দান করার কারণে আল্লাহ সবার হজ কবুল করেছে। সঙ্গে সঙ্গে রবি ইবনে সুলাইমান বলে, ইয়া রাসূলুল্লাহ, মান রাআনি হাক্কান ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। কেউ যখন নবীকে দেখলো, সরাসরি দেখার স্বপ্নে দেখা একই দেখা, জোরে কান সুবহানাল্লাহ। হুজুর, আমি আপনার কথা বিশ্বাস করলাম, কিন্তু এই টোপলার মধ্যে কি আছে? যেই টোপলাটা এক বন্ধু রাগ করে আমার সামনে দিয়ে গেল, আমি নাকি মদিনায় তাকে দিয়েছিলাম। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করলেন, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। এই আয়াতটা তেলাওয়াত করে রবি ইবনে সুলাইমানের ঘুম ভেঙে গেল, আল্লাহর নবীকে আর দেখতে পেলেন না। এখন টোপলার মধ্যে কি আছে? আয়াতের মাধ্যমেই আল্লাহ রাসূল রবি ইবনে সুলাইমানকে বলে দিয়েছে। আমি আপনাদের সামনে নিয়ে আসতেছি, কিন্তু যে এটা বলতেছি যে হজ মানুষ আল্লাহর জন্যও করে, আবার মানুষকে দেখানোর জন্যও করে, জোরে গান ঠিক কিনা? এই যে সামর্থ্যবানের জন্য আর একটা ইবাদত হলো জাকাত দেওয়া। এই জাকাত কিন্তু আল্লাহর জন্য দেওয়া লাগবে, জোরে গান কার জন্যে? মানুষ জাকাত আল্লাহর জন্যই দেয়, কিন্তু বর্তমান বাংলাদেশে জাকাত দেওয়ার সিস্টেমই নেই। আমার কথা কি বুঝতে পারতেছেন? জাকাত দেওয়ার সিস্টেম কি? একবার এক সাহাবী এসে আল্লাহ রাসূলের কাছে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বড় অসহায়, আজকে 2 দিন হলো আমার খাওয়া দাওয়া নাই। তা আল্লাহ রাসূল এরকম ফট করে জুব্বা তুললেন, জুব্বা তুলে দেখালেন। তো দেখে আল্লাহ রাসূল পেটে পাথর বাঁধতে বসে আছে। তো সাহাবী বলতে, হুজুর, আমি তো আর কি না খাওয়া, আমার চাইতে আপনি তো বেশি না খাওয়া।
আমি এখন পর্যন্ত ক্ষুধার জ্বালায় পেটত পাথর বান্ধিনি, কিন্তু আপনি তো পাথর বান্ধে বসে আছেন। এই কথা বলে সাহাবী যখন যাবার চায়, আল্লাহ রাসূল বললেন, আম্মা সাইলা ফালা তানহার, এই কেউ কিছু সাইল করলে তাকে খালি খালি ফেরত দেওয়া যায় না। তো সাহেব বলতে, হুজুর আপনি কি দিবেন, আপনি দেওয়ার কি আছে? বলে আমি কেন দেব, ওসমান গনির কাছে যাও। ওসমান গনির কাছে যাওয়ার চাইতে আল্লাহ রাসূল বলেন, আলী। তা আলী দৌড়ে এসে বলে, হুজুর আমারে ডাকলেন কেন? বলে তুমি একটা চিঠি লেখো ওসমানের কাছে, যে এই লোকটা ওসমানের কাছে যাওয়া মাত্র যেন তাকে 2000 টাকা দিয়ে দেয়। জোরে এখন কয় হাজার? তো তাহলে চিঠি লিখলো। আল্লাহ রাসূল বলতে, চিঠির নিচে আমার নাম লিখে দাও, তাহলে চিঠির গুরুত্ব বেশি হবে। কি করেন এখন? তারেক জিয়ার চিঠি আসলে গুরুত্ব কম হবে না বেশি হবে? ফেসবুকে দেখলাম কারি নাহিদের গাওয়াতে একটু হাত দিছে, সার্জিদের গাওয়াতে একটা হাত দিছে, ওরা গুলগুলা হয়ে গেছে। আই রে হায়, আমার গাওয়াতে আমি যদি এখন তারেকদের সাথে একটা ছবি তুলবার পারি, কি মনে করতেছেন? হ্যাঁ, অনেকে কয় আমাকে, হুজুর জীবনে বড় একটা শখ আপনার সাথে একটা ছবি তুলবো। আমি অনেক বাড়ির যাই দিকে পাবনা এলাকাত আমার সাথে তার ছবি এরকম বান্ধা রাখছে। এরকম ভক্ত থাকে কি থাকে না সেটা বোঝানোর জন্য বলতেছি ভাইজান। তো ব্যাপারটা হলো, আল্লাহ রাসূল বললেন চিঠির নিচে, আমি তো লিখতে পারি না, তুমি চিঠির নিচে আমার নামটা লিখে দাও। তো গরি সাহেব ওসমান গনির কাছে যায় থেকে ওসমান গনি কেশিয়ারের সাথে ঝগড়া করতেছে। কেরে 4 আনা কোথায় গেল? সারাদিন কি হিসাব করি, 4 আনা, এই 4 আনা কোথায় গেল? গরিব কইকারে চিঠির মধ্যে 2000 টাকার কথা লেখা আছে, আর ওসমান গনি 4 আনার জন্য কেশিয়ারে ধরিছে। ই তো সেই হারকিপটা, এক চিঠি দেওয়াও যা না দেওয়া হতেই নবীর কাছে গিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আপনি দিবার পারেন না ঠিক আছে, কিন্তু ওর কাছে পাঠাছেন ওই 4 আনার জন্য কেশিয়ারে ছাড়ে না। আল্লাহ নবী বললেন, তুমি কি চিঠি দেখাছো? কয় না। যাও। নবীর কথা মতো আবার গেছে, গিয়া দেখে কেশিয়ারের কপাল ঘামিয়া ঘাম টপ টপ করে পড়তেছে, আর ওসমান গনি কিছুক্ষণ পরে বলতে 4 আনার হিসাব দে। গরিব কয় 1 ঘন্টা হয়ে গেল, এরপরও যেই বেটা 4 আনার হিসাব ছাড়ে না, এ তো কোনোদিন মানুষকে দান করবে না। নবীর কাছে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বলতেছেন তুমি কি তোমার চিঠি দিছো? কয় হুজুর কেশিয়ারের কপাল ঘামা টস টস করে পড়তেছে, তাও 4 আনার হিসাব ছাড়তেছে না। তুমি চিঠি দেওনি? কয় দেওয়ার পরিবেশে পাইনি, আবার যাও। গরিব কয় না, এ বারবার না খেয়ে যাওয়ার চাইতে বসে থাকাই ভালো। তো মনের দুঃখে চিঠি লিয়া বুঝলেন অন্য এক রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছে, যে আবার নবীর কাছে গেলে নবী আবার পাঠাবে, দরকার নাই। ফকির কিন্তু যে দরজাত ভিক্ষা পায় না ওই দরজাত কিন্তু আর ভিক্ষা চায় না। আমি নিজে দেখছি আমার গ্রামের 4-5টা দরজাত ভিক্ষা চাইলো, 2 দরজা বাদ দিয়ে গেল, 2 বাড়ির দরজা বাদ। আমি বললাম, কে ভাই বাদ দিলেন কেন? আপনি ভিক্ষা করেন? হ্যাঁ, তা তো করি না। তো বুঝবেন কেমনি? হুজুর এর আগে কমপক্ষে এই 2 বাড়ি 10 বার ভিক্ষা চাচ্ছি, প্রত্যেক বাড়ি বাড়ি এলাকায় মাফ করো। যারা ফকিরের কাছে মাফ চাই এরা আমার চাই তো বড় ফকির। আমি এই 2 দরজা তালাক দিছি, কারণ আমার সময়ের দাম আছে, ও আজাতা ঘোরা যাবে। তো অন্য রাস্তা দিয়ে এখন যাচ্ছে ওই গরিব সাহাবি চিঠি কোনা পকেটে থুইয়া। এমন সময় হযরত আলীর সঙ্গে দেখা, আলী বলতে, ভাইজান আমার হাসান হোসেন আজকে না খেয়ে কান্নাকাটি করতেছে, তুমি তো 2,000 টাকা পাইছো, সেখান থেকে চিঠি লেখার কারণে মুহুরি হওয়ার কারণে 2 টাকা হাদিয়া দাও। কয় টাকা? এতে চিঠি লেখা দিল নাম কি? মুহুরি। মুহুরি, এই মুহুরি লিখে দেওয়ার কারণ 2 টাকা দাও। গরিব বলতে, আলী ভাই আমার চেহারার দিকে তাকায় দেখেন তো আমার কাছে কি 1 টাকাও আছে? এই দেখেন আপনার লেখা চিঠি পকেটের মধ্যে। বলে পকেটের মধ্যে কেন? পরে 2 বার গেছি, প্রথমবার যাই দিকে 4 আনার হিসাব ছাড়ে না। নবীর কথা মতো আবার 2বার গিয়ে দেখি কেশিয়ারের কপাল ঘাম টপ টপ করে পড়তেছে, এরপরও 4 আনার হিসাব ছাড়ে না। আমি আর না যাই 2 রাস্তার মাঝখান দিয়ে পলাবার চাই। আলী বলতেছেন, পাগল, নবী যেগুলো কাজ করে নবী ইচ্ছা করে করে না, সবগুলো কাজকে করায়। মায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। এক সময় আলীর কথা মতো গরিব সাহাবী গিয়া দেখে ওসমান গনি আর কেশিয়ার 2 জনই আল্লাহর শুকরিয়া আদায় করতেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা বলেন তো, এই যে 4 আনার জন্য কেশিয়ারকে 1 ঘন্টা ধরে ঘামালো কেন? কারণ যাদের উপরে যাকাত ফরজ হয়েছে তারা 4 আনার হিসাব করে হলেও যাকাত দেওয়া লাগবে। ধরে কথা কন না কেন? হিসাব ছাড়া যাকাত দিলে ইচ্ছা মতো আন্দাজে দিলে হবে। শতকরা কয় টাকা? এ ধরে কোন কয় টাকা?
100 টাকার 2.5 টাকা জাকাত হিসাব করে দেওয়া লাগবে। কিন্তু আমাদের বাংলাদেশে জাকাত মানুষ দেয়, হিসাব করে দেয় না, ইচ্ছা মতো দেয়। রমজান মাসে দেয়, তাও সব দিনে দেয় না। রমজান মাসে যে কোনো দিনই জাকাত দিলে হবে। হিসাব করে আপনি রাখবেন যে এই বছর আপনার 2 লাখ টাকা জাকাত আছে, আপনি রমজানের প্রথম দিন থেকে শুরু করবেন, সেই দিন পর্যন্ত দিবেন। কারণ রমজান মাসে দিলে সব বেশি না কম? কিন্তু প্রথম দিন আছে না 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 আমি তো এখন জাকাত দেবো না। তো এখন দিবেন না ভাই, রমজান মাস শুরু হচ্ছে। এখন 20 তারিখের পর, 21 তারিখ যা বাড়িতে যায় আসে তাকে বলে 21 তারিখ। যত লোক গরিব আছে সবাইকে 21 তারিখ। এখন 21 তারিখ পর্যন্ত আর বাঁচার গ্যারান্টি আছে? এ কথা কন্যান, বাঁচার গ্যারান্টি আছে? তাহলে 21 তারিখ বলতেছে। 21 তারিখে ক্যামেরাম্যানকে ভাড়া করছে, ক্যামেরাম্যান আমার বাড়ির সব জাকাত লিবার আসবে, তোরা ক্যামেরাম্যান এসে ভিডিও করবো। আমি কিন্তু 1 লাখ খাই না, আমি দিয়ে খাই। তাহলে আপনি বলেন তো, জাকাত কি শুধু মানুষ আল্লাহর জন্য দেয় না মানুষকে দেখানোর জন্যও? তাহলে কয়টা করলাম? নামাজ মানুষ আল্লাহর জন্য পড়ে, মানুষকে দেখানোর জন্য পড়ে। হজ মানুষ আল্লাহর জন্য করে, মানুষকে দেখানোর জন্য করে। জাকাত মানুষ আল্লাহর জন্যও দেয়, আবার মানুষকে দেখানোর জন্য দেয়। শুধুমাত্র রমজান মাসে রোজা, এই রোজাটা মানুষ 16 ঘন্টা 15 ঘন্টা রাখে, এটা মানুষকে দেখানোর জন্য কেউ রাখে না। কথা কন না কেন ভাই? দেয় যারা রোজা রাখে। আপনি বলেন তো, দুপুরবেলায় যখন টিউবওয়েলে গোসল করতে যান, টিউবওয়েলের দরজা বন্ধ করে দিলে আপনার তো আর ওই টিউবওয়েলের মধ্যে কেউ নাই, ঠান্ডা পানি মাথার উপর ঢালতেছেন। এই বছর রমজান মাস অর্ধেক ঠান্ডা অর্ধেক গরম হবে। এবার ওই এয়ার কন্ডিশন, সুবহানাল্লাহ বলেন। মাথায় পানি ঢালতেছে, এই পানিটা নাকের উপর দিয়ে মুখের মধ্যে ঢুকতেছে, মুখের মধ্যে ঢুকে গলা পর্যন্ত যায়। আপনি বারবার কুলি করে বের করে দেন। আপনি যখনই বের করে দিচ্ছেন, ফেরেশতা বলে আল্লাহ কেউ তো নাই, এই ঠান্ডা পানি তার কলিজা তৃষ্ণায় ছটফট করতেছে, কেন খায় না? আল্লাহ বলতেছে সাউমুলি ওয়ানা আজজি বিহি, রে ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, রোজা আমার জন্যে, আমি আল্লাহ নিজের হাতে রোজাদারকে পুরস্কার দিব। রে ফেরেশতারা শোনো, দেখো রোজা কেমন ভাবে তাকে মুত্তাকি বানায় দিয়েছিল। আল্লাহ কোন তাত্তাকুন, সে এমন মুত্তাকি কেমনে হলো? কেউ যখন দেখতেছে আমি আল্লাহ দেখতেছি, এই বিশ্বাসের উপরে সে রোজা রাখতেছে। ধরে কোন সুবহানাল্লাহ। রোজা কোন দিকে, আপনারা কোন দিকে তাকাচ্ছেন ভাইজান? গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, রোজাদারের জন্য 2টা পুরস্কার। একটা পুরস্কার দুনিয়াতে ইফতারের সময়, আর একটা পুরস্কার হলো আল্লাহর সঙ্গে দেখা। ধরে কোন সুবহানাল্লাহ। আয়াতটা আপনাদের পড়ি, তারপরে এটার উপর ব্যাখ্যা করে যে কয়টা আমি ওয়াজ শুরু করছি সব কয়টাই শেষ করব। মনে করেন না যে হুজুর ওরা ছেড়ে দেখা হওয়ার কোনো চান্স আছে? কারণ এখান থেকে বাড়ির যাওয়ার কোনো গ্যারান্টি আছে? তাহলে থুইয়া যাবো কেন? সবই বলবো। তবে ভাইজান ঘড়ির দিকে তাকা দেখি 11:15 বাজতেছে, কী করবো? উঠতে একটু দেরি হয়ে গেছে। খুব সংক্ষেপে বলতেছি, একটা আয়াত পড়ি। অসিকল 2-4 জন আবার ওঠে কেন রে? কি রোজা থাকবেন আপনারা? আয়াতটা শোনেন। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কি লাআল্লাকুম তাত্তাকুন। আর এটা কি? ওয়াসিকাল্লাযীনা তাকাউ। আয়াতটা খেয়াল করবেন। রোজাদারকে ফেরেশতারা, জান্নাতের ফেরেশতারা ধাক্কায়া জান্নাতের দিকে নিয়ে যাবে। কে ধাক্কা নিয়ে যাবে? তাও সুবহানাল্লাহ ভাই। এই যে সুবহানাল্লাহ বলেছে, বুঝে শুনেই বলছে। মানে প্রত্যেকটা রোজাদারকে আল্লাহ জান্নাতের মূল দরজায় বরণ করার আগে 70,000 তরুণ, মানে যেরকম নেতা আসলে যেরকম গেট করে না, এরকম 70,000 গেট বানাবে। ধরে কোন সুবহানাল্লাহ। শুধুমাত্র রোজাদারের সম্মানে, কারণ আল্লাহ তাদেরকে রায়হান নামক একটা দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। ধরে কোন না সুবহানাল্লাহ। হ্যাঁ, বোঝা লাগবে। এখন দেখেন তো, এই জন্য আল্লাহ বলতেছে ধাক্কায় ধাক্কান প্রথম দরজা দেখে মনে করো রোজাদার, এটাই জান্নাত। বুঝছেন? বসবার সাথী ফেরেশতা কয় আল্লাহ এরকম এত দরজা বানাত হোসেন, সব দরজা যদি বসে তাহলে ওই দরজা যেতে কতক্ষণ লাগবে?
তা আল্লাহ বলতেছে বসবার চালি ধাক্কা মারবে, মানে বসবার চাতি মারবা ধাক্কা। এরকম ধাক্কায়া ধাক্কায়া ৭০,০০০ দরজার পাড়ি দিয়ে মূল দরজায় যখন আসছে, সঙ্গে সঙ্গে রোজাদারের মালিককে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, আল্লাহর পক্ষ থেকে রোজাদারকে সালাম দিয়া আমার আল্লাহ তাআলা জান্নাতের ৮টা দরজা খুলে দিবে। রোজা থাকবেন না থাকবেন না আপনারা? তো সুবহানাল্লাহ জোরে কর না কেন ভাইজান? আচ্ছা, আল্লাহ কি বললো যে তোমাদের জন্য ৮টা দরজা খুলে দেওয়া হলো, ফাদখুলুহা খালিদিন, একবার ঢুকলে আর বার হওয়া লাগবে না। রোজাদাররা তখন কি কবে জানেন? রোজাদাররা কি কবে? আকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু ওয়া আওরাসানাল আরদ নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশাউ ফানিমা আজরুল আমিলিন। আল্লাহ, আপনি কি মনে করছেন আমরা লুবি? আপনি কি মনে করছেন আমরা আপনার জান্নাতের দরজা খোলা দেখে দৌড় মারবো? ফেরেশতাকে আল্লাহরা কয় কি? আমরা তো এতক্ষণ মনে করেছিলাম জান্নাতের বরণের দরজা দেখে এরা বসবার চায়, তার মূল দরজা দেখলে তোর দৌড়ে যায় ঢুকবি। এরা কি কয়? আকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু ওয়া আওরাসানাল আরদ। আপনি যে আমাদেরকে জান্নাত দিবেন, এইটা তো দুনিয়াতে আপনি ওয়াদা করছেন। আপনি তো জান্নাত দিবেন, জান্নাতের দরজা খুলবেন, এটা তো আমরা জানি। তা আল্লাহ বলতে জানো তো ঢোকো, এতই সোজা। আপনি কি মনে করছেন? আপনার মনে নাই মুখের আগে শরবত, মুখের আগে পানি, মুখের আগে ইফতারি? কি আপনার মন নাই? আমাকে পেটত খিদে আসছিল, তৃষ্ণা আসছিল, মন খালি করছে গিলাস ভরা শরবত রে মার, চোখ করছে হাত ধৈর্য ধরে পারি রে, হাত খালি যায় আর চোখ খালি ঘড়ি দেখে। কি আপনার মন নাই? এই যে আপনার না দেখে আমরা সারাদিন রোজা রাখলাম, আর তার পুরস্কার এই জান্নাত। আল্লাহ বললেন তোমরা কি পুরস্কার চাও? বান্দা বান্দি বলবে যাকে না দেখে আমরা রোজা ব্রত পালন করেছি, তাকে এক নজর দেখে তারপরে জান্নাতে যাবার চাই। লিল্লাহি তাকবীর। আজকের আলোচনা শোনার পরে কারা কারা রোজা রাখবেন আল্লাহকে একটু হাত দেখান তো ভাইজান দেখি। নিয়ত করে তোলেন হাত। ছেলেমেলে তোলো না কেন, হাত টান টান করে তোলো। লিল্লাহি তাকবীর। হাত নামান ভাইজান, আজকের মাহফিল সার্থক। এখন রবি ইবনে সুলাইমানকে টোপলা দিল, এই টোপলার মধ্যে কি আছে? মুসলমানের আল্লাহ কোথায় আছে আল্লাহ দেখান লাগবে। আল্লাহ এখন কি করে, আল্লাহ কোন দিক হয়ে বসে আছে, আল্লাহ দেখতে কেমন, আল্লাহর আগে কি আসিল, আল্লাহ নবী কোন দরজা দিয়ে আল্লাহর আরশে গেল, দরজা দেখান লাগবে। মনে আছে আপনাদের? এখন রবি ইবনে সুলাইমানের টোপলার মধ্যে কি আছে এরা শুনবার চান? কারা কারা? এটা হাত তোলেন তো দেখি। টোপলা কোরআন দিয়ে হয়ে গেছে, হাত নামান। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের বাবা মারা গেছে, মা জীবিত। মাকে আল্লাহ হায়াত দারাজ করুক, আর বাবার কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানাক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, বাবার কথা মনে হচ্ছে, আল্লাহ আল্লাহ বাবার কবরকে জান্নাত বানায় দাও, আল্লাহুম্মা আমিন। কেশিয়ার সাহেব, কে এসে কেশিয়ার সাহেব? মাদ্রাসার কেশিয়ার সাহেব রুহুল আমিন সাহেব আসেন তো দেখি। বাকি লেখার খাতাই নেই তো, বাকি লাগে না। কেশিয়ার সাহেব কোথায় ভাই? মাদ্রাসার কেশিয়ার, মাদ্রাসার সভাপতি আপনি? মাদ্রাসার সভাপতি, মাহফিলের সভাপতি, তাহলে মাদ্রাসার সভাপতি কে? মাদ্রাসার সভাপতি ও মাদ্রাসার সভাপতি প্রধান অতিথি। এর প্রধান অতিথি দিছে না দিবি? অল্প স্বল্প দিছে। যাই হোক আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ব্যাগের মধ্যে দিছেন।
আলহামদুলিল্লাহ, আল্লাহ আদায় শেষ, বেশি লম্বা আদায় না। আল্লাহ রাসূল বলতেছেন, অমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। এই আয়াতের বাংলা অর্থ হলো, রবি ইবনে সুলাইমান, তুমি অসহায় ওই মেয়েকে, ওই বিধবাকে যা দান করেছো, তুমি যে হজের দান করেছো, যে টাকা পয়সা দিছো, আল্লাহ এই টোপলার মধ্যে তোমাকে 10 গুণ দুনিয়াতেই ফেরত দিছে। ধরে কর সুবহানাল্লাহ। এটা আমার কথা না, আল্লাহর কোরআনের আয়াত। আপনারা যা দান করলেন আজকে এখানে, আপনারা আগামীকাল পরশু দিনের মধ্যে 10 গুণ আপনারা পাবেন। আর কীভাবে পাবেন সেটা আল্লাহই দিবে। মাদ্রাসার ক্যাশিয়ার ফোন দিয়েছিল 3000 টাকা। মাদ্রাসার ক্যাশিয়ার সাহেব 3000 টাকা দান করবে না করছে? পরে দিয়ে দিবে, আল্লাহ কবুল করে। খাদিজা নামে একজন মা আমার কোরআন শরীফ বাবদ 200 টাকা দান করেছে। আল্লাহ মা খাদিজার দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। তাহলে টোপলার মধ্যে কি মনে আছে না ভুলে গেছেন? টোপলার মধ্যে হলো যা ওই অসহায় মেয়েদেরকে দান করেছে, তার 10 গুণ আল্লাহ রবি ইবনে সুলাইমানের বাড়িতে পাঠায়া দিছে। ইউওয়াফা ইলাইকুম, আল্লাহ বলতেছে আমার টাকার অভাব আছে, আমার রাস্তার দান করো, আমি তোমাকে ফিরে দেবো। তুমি যা দিবে আমি তা দেবো না তো, তুমি হচ্ছে বান্দা, তুমি দিবে 1, আমি আল্লাহ দিব 10। জোরে কর সুবহানাল্লাহ। আর একজন কোরআন শরীফ বাবদ 200 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করে, আল্লাহুম্মা আমিন। হাজার হাজার নাস্তিকের বসে আছে, মুসলমানদেরকে 6টা প্রশ্ন করে, মনে করতেছে এই প্রশ্নের উত্তর তো মুসলমানেরা কোনোদিন দিবার পারবে না। কারণ আমাদের একজন নবী ছিলেন, নাম হলো মুসা নবী। জোরে কার নাম কি? মুসা নবী। একবার বলেছিল, রব্বে আরিনি, আল্লাহ আপনাকে দেখবার চাই। আল্লাহ বলেছে, লান তারানি ইয়া মুসা, আমাকে দেখা সম্ভব না। মুসা নবীর জন্য যদি আল্লাহ দেখা সম্ভব না হয়, তাহলে আমরা কোনোদিনকে আল্লাহ দেখবার পারবো? তাহলে প্রশ্ন কি করেছে, তোমাদের আল্লাহ কোথায় আছে, আল্লাহ দেখান লাগবে। কত কঠিন প্রশ্ন, চিন্তা করেন। জি, মনসুর আলী 1500 নগদ 500 বাকি। মনসুর আলী 1000 টাকা দান করছে, 500 নগদ 500 বাকি। আল্লাহ মনসুর আলীর দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। খুব লম্বা করে বলতে চাচ্ছি না, হাজার হাজার নাস্তিকেরা বসে আছে। ওই রাস্তা দিয়ে 13 বছরের একটা বাচ্চা, সেই বাচ্চারা হলো 30 পারা কোরআনের হাফেজ। ধরে কোন সুবহানাল্লাহ। ওই রাস্তা দিয়ে যাচ্ছে, টুপি মাথার দিয়ে ছোট বাচ্চা রাস্তা দিয়ে যাচ্ছে। তো খ্রিস্টানদের নাস্তিকের একজন বলেছে, এই মোল্লার গোষ্ঠী, এই তোমাদের জি উনি তো দিল না কিছু, বলেন কিছু। ও তাই তো, সেটাও কথা। মাদ্রাসা সুপার দিলে সহ সুপার ধরা লাগবে, যেটা করি। 2000 দিছি। বিয়াকে একটু ধরেন, বিয়ে হচ্ছে তো। বিয়াই বিয়ে, আমি কি ধর্ম কোন তো, আপনি ধরে কোন ভাই কিছু কোন। ও আজ 12টা বেজে গেছে, বুঝতেছেন না? আমার বিয়ে তো দিছে 20,000। হ্যাঁ, বিয়ের বোন দিল 20,000। হ্যাঁ, হ্যাঁ, আমার না পার হওয়া লাগে। হ্যাঁ, 25,000 পড়ে। 21,000 বিয়ে দিছে, 20,000 বিয়ের বোনও দিতে 20,000, আবার তাই আমার একটু উপরে থাকা লাগে, তাহলে 21,000। দোয়া করার দরকার আছে না নাই? আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, সেই 89 থেকে মাদ্রাসার খিদমত করতেছে আল্লাহ, এখন পর্যন্ত মাদ্রাসায় আছে আল্লাহ, তার হায়াত বাড়ায় দাও। তার বাপ মার মধ্যে আপনজন যারা কবরে গেছে আল্লাহ, এই বিশাল দানের উসিলায় আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ। মাদ্রাসার সার্বিক উন্নতি আল্লাহ তোমার কাছে কামনা করি আল্লাহ। অত্র এলাকার ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় ভর্তি হওয়ার তৌফিক দাও, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তো 13 বছর 6 মাস বয়সের একটা ছোট্ট বাচ্চা মাদ্রাসায় পড়ুয়া, এখনো লেখাপড়া শেষ হয় নাই। নাম হলো নোমান ইবনে সাবেত। নাম কি? যায় দেখে নাস্তিকেরা বসে আছে, সব ফরাসতে এরকম বিছনাত বসে আছে, একজন সিয়ারত বসে থাকে খালি, এই মুসলমানেরা, আমাদের 6টা প্রশ্নের উত্তর যদি দিবার পারো, তাহলে আমরা আর কেউ নাস্তিক থাকবো না, আমরা সবাই মুসলমানই হয়ে যাব। এমন সময় এই 13 বছর 6 মাস বয়সের কিশোর বাচ্চা এই কোরআন শরীফ বুকের মধ্যে নিয়ে ওই নাস্তিকদের সামনে দাঁড়ায় গেছে। ধরে কারণ সুবহানাল্লাহ। নাস্তিকের সভাপতি বলতেছে, হাতি ঘোড়া গেল তল, আর কি কয় কত, একটা শাস্ত্র নাই, হাতি ঘোড়া গেল তল, কি কয় সেটা কে কয়? ও মশা কয় কত জল। তে বড় বড় আলেমদেরকে আমরা চ্যালেঞ্জ করলাম, আর তুই ছোট এক বাচ্চা আইছিস, এই
তো বলতেছে তোমরা যে 6টা প্রশ্ন করছো মুসলমানদেরকে লক্ষ্য করে, এই প্রশ্নের উত্তর তোমাকে জানা আছে? তো নাস্তিকদের সভাপতি বলতেছে উত্তর জানা নাই, খালি প্রশ্ন আমরা জানি। এখন মনে করেন কি জানে ওরা? প্রশ্ন জানে কিন্তু উত্তর। আর এই ছোট বাচ্চা বলতেছে আমি উত্তরও জানি, তোমাদের প্রশ্ন শোনার পরে প্রশ্নও জানি। তাহলে প্রশ্নও জানি, উত্তরও জানি। এখন তোমরাই বলো এই সমস্ত মানুষের মধ্যে সম্মানী কে? তখন সবাই বলতেছে যাই প্রশ্নও জানে উত্তরও জানে তাই সম্মানী। তো তাহলে খামাখা ওই চেয়ার দখল করে বসে আছে, মানে ওই তো খালি 5-6টা প্রশ্ন জানে, উত্তর জানে সভাপতি কয় না, আর আমি প্রশ্নও জানি উত্তরও জানি। তাহলে তোমরা সবাই বলো আজকের এই সমাবেশে সবচাইতে দামি কে? তো সমস্ত নাস্তিকরা বলতেছে এই সমাবেশে সবচাইতে দামি ওই ব্যক্তি যে প্রশ্নও জানে উত্তরও জানে। ছেলে বলতেছে তাহলে এই সভাপতি চেয়ার ছাড়, তুই খালি প্রশ্ন জানিস, তুইও যা, এই মাটির বসা আছে এরাও তাই, আর আমি প্রশ্ন জানি উত্তর জানি, চেয়ারত বসবি কে? সমস্ত নাস্তিক এক বাক্যে বলতে সভাপতি চেয়ার ছাড়। তা সবাই যদি বলে চেয়ারত থাকা পারে? এখন ছোট্ট বাচ্চা চেয়ারত বসেই বলতেছেন তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ও নাস্তিকেরা, তোমরা একটা প্রশ্ন করেছিল তোমাদের আল্লাহ এখন কি করে? তোমাদের আল্লাহ এখন কি করে? প্রশ্নের উত্তর হলো আমার আল্লাহ তাআলা এখন সভাপতিকে চেয়ার থেকে ঘাট ধরে নামায় দিয়া আমাকে সম্মানের চেয়ারে বসায় দিল। নাস্তিকের বাচ্চারা, তোমরা 2 নম্বর তোমরা প্রশ্ন করেছো মুসলমানের আল্লাহ কোথায় আছে, আল্লাহ দেখান লাগবে। তোমরা যদি আল্লাহ দেখবার চাও তাহলে একজন আমার কাছে আসো। সঙ্গে সঙ্গে এক নাস্তিক দৌড়াইছে আল্লাহ দেখার জন্য। জোরে কোন কি দেখার জন্য? আল্লাহ দেখার জন্য যে কাছে আইছে, মারছে ঘুষি, পেট বরাবর মারছে ঘুষি। নাস্তিক চিল্লা বলে এই বেটা আমাকে মারিস কেন? যেই বলছে আমাকে মারিস কেন, আর একটা চড় মারে দিচ্ছে। নাস্তিক চিল্লা বলে এই বেটা আমারে মারিস কেন? বাচ্চা একটা হাতের উপর, নাস্তিকের হাতের উপর একটা কামড় মারছে, একটা দাঁত বসে কামড় মারছে। চিল্লে বলে আমারে কামড়াস কেন? বলে তোকে মারলে, ঘুষি মারলে, চড় মারলে, কামড়ালে তোর কি হয়? বলে আমি জীবিত মানুষ মাত্রই আমার ব্যথা হয়। আমি জীবিত মানুষ বলে আমার ব্যথা হয়। তুই কামড় মারলে আমার ব্যথা হয়, চড় দিলে ব্যথা হয়, ঘুষি মারলে ব্যথা হয়। তুমি যে জীবিত মানুষ সেটা তুমি কেমনে বুঝলে? নাস্তিক বলতেছে আমার মধ্যে জীবন আছে, আমি জীবিত মানুষ মানে আমার মধ্যে জীবন আছে। 13 বছর 6 মাসের বাচ্চা বলতেছে তুমি কোনোদিন জীবনকে দেখছো? বলে আমি কোনোদিন দেখি নাই। তুমি জীবনকে না দেখে যদি বিশ্বাস করতে পারো জীবন তোমার দেহের মধ্যে আছে, প্রত্যেকটা মুসলমান আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ তাআলা গোটা পৃথিবীময় রয়েছে। জীবন যেমন তুমি না দেখেও বিশ্বাস করতে পারো, আমরা আল্লাহকেও না দেখে বিশ্বাস করতে পারি। আপনি বলেন তো জীবন আমাদের মধ্যে আছে না নাই? এ কথা দেখছেন কোনোদিন? এবার ছেলেটা বলতে হে নাস্তিকেরা, তোমরা প্রশ্ন করেছ মুসলমানের আল্লাহর আগে কে ছিল, এটা যদি জানবার চাও তাহলে আমার কাছে আসো, আমার কাছে আসো। তখন বলতেছে না, একবার দেখবার যায় পিটন কাছে আমি আর যাবার চাই না। বলতেছে আমার কাছে আসা লাগবে না, তুমি ওই জায়গায় দাঁড়িয়ে থেকে আমার প্রশ্নের উত্তর দাও। বলে কি প্রশ্ন? বলে তুমি গণনা করতে পারো? বলে পারি। তাহলে গণনা শুরু করো। এবার নাস্তিক বলতেছে 1 2 3 4 5 6। ছোট্ট ছেলে চিল্লায় বলে হয় না ভালো করে কোনো। 1 2 3 4 5 হয় না ভালো করে কোনো। সমস্ত নাস্তিকরা চিল্লায় বলে এই ছোট্ট ছেলে তুমি গণনা করতে বলো, আমরা 1 2 3 4 গণনা ধরি, আবার 1 2 3 4 5 গণনা করি। গণনার মধ্যে ভুলটা কোথায় দেখো? ছোট্ট ছেলে নোমান ইবনে সাবিত বলতেছে তোমাদেরকে যতবার গণনা করতে বলি ততবার 1 থেকে গণনা শুরু করো, কিন্তু 1-এর আগে কি আছে এইটা কেন বলো না? সমস্ত নাস্তিকরা চিল্লায় বলে 1-এর আগে কিছুই নেই, কিছুই থাকতে পারে না। নোমান ইবনে সাবিত বলে তাহলে শোনো, 1-এর আগে যদি কিছুই না থাকে তাহলে আমাদের আল্লাহর আগে এই পৃথিবীতে কিছুই ছিল না। একবার পড়লে
একবার পড়লে 10 পারা কোরআন পড়ার সওয়াব। সকলে বলেন কুল হু আল্লাহু আহাদ। পড়েন কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তোমাদের 4 নম্বর প্রশ্ন হলো, তোমাদের আল্লাহ কোন দিক হয়ে বসে থাকে? তোমাদের আল্লাহ দেখতে কেমন? এবার নোমার সাবেদ পকেট থেকে একটা মোমবাতি বের করে ওই মোমবাতিতে আগুন লাগাই দিয়ে বলতেছে, দেখো তো এ আলো কোন দিক হয়ে আছে? সমস্ত নাস্তিকরা বলে আলোর কোনো দিক নাই, আলো সর্বদিক। বলতেছে একই আয়াত দিয়া, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আমার আল্লাহ হচ্ছে আসমান এবং জমিনের আলো। একটা আয়াত দিয়া নাস্তিকদের 2টা প্রশ্নের উত্তর হয়ে গেল। এবার তোমরা 6 নম্বর প্রশ্ন করেছো, মুসলমানের নবী কোন দরজা দিয়ে আল্লাহর আরশে গেছে? তোমরা দরজা দেখবার চাও, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। কোন দরজা দিয়ে গেল? কোন দরজা দিয়ে গেল? দরজা দেখবার চাও? বলে হ্যাঁ দেখবার চাই। তাহলে একজন নাস্তিক আমার কাছে আসো। নাস্তিক বলতেছে কাছে যাওয়া যাবে না, আমরা দূর থেকে দেখবার চাই। বলে হবে না, কাছে আসা লাগবে। বলে আবার মারবা নাকি? কয় না, মারপিটন নাই, সব আমলে মারপিটন থাকে না। মিষ্টি খাওয়া সুন্নত, কোনো মারপিট নাই। দই খাওয়া সুন্নত, কোনো মারপিট নাই। কিন্তু উহুদের ময়দানে দান দেওয়া সুন্নত, এখানে কষ্ট আছে। জোরে কোন কথা ঠিক কি না? সব আমলের মধ্যে কষ্ট নাই ভাইজান, একটু খেয়াল করবেন। যারা শুনতেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের উত্তর। একজনকে কাছে ডাইকে নিয়ে বলতেছে মারপিট হবে না। একজন কাছে এসে থরথর করে কাঁপতেছে, বলে কাঁপা লাগবে না। পকেট থেকে একটা মুরগির ডিম বের করেছে। একটা মুরগির ডিম, মুরগির তলে যদি আপনারা দেন, দেখবেন 18, 19 দিন, 21 দিন পর বাচ্চা হয়। হয় কি হয় না? ধরে এখন হয় কি হয় না? তো 18 দিনের একটা মুরগির তলের ডিম ওই বাচ্চা পকেটের মধ্যে থেকে বের করে ওই নাস্তিকের কানের মধ্যে ধরেছে। পকেটের মধ্যে কিন্তু উষুম পাইছে। উষুম পায়া বাচ্চা কিন্তু ডিমের মধ্যে সে এখনো জীবিত আছে। নাস্তিকের কানে ধরেছে, বাচ্চা খালি চিং চিং করে। নোমান ইবনে সাবেদ বলে, এই নাস্তিক, এই ডিমের মধ্যে কি আছে? বলে বাচ্চা আছে। বলে বিশ্বাস করি না। ডিমের মধ্যে বাচ্চা কেমনে থাকলো? নাস্তিক বলে 100 বার আছে, 1000 বার আছে, কারণ কানে ধরলে চিং চিং শব্দ শোনা যায়। নোমান ইবনে সাবেদ বলতেছে, তাহলে দেখো তো এই ডিমের কোন দিক দিয়ে বাচ্চা ঢুকলো ডিমের মধ্যে? কোন দরজা দিয়ে ডিমের মধ্যে বাচ্চা ঢুকলো? তুমি একটু দরজা খুঁজে দেখাও। নাস্তিক চিল্লায় বলে, ডিমের মধ্যে বাচ্চা ঢুকতে দরজা লাগে না। নোমান ইবনে সাবেদ বলে, তাহলে শোনো, আল্লাহর দোস্ত আল্লাহর কাছে যাবে, এখানে মুসলমান কোনোদিন দরজা খোঁজে না। অনেক কথাই আজকে আপনাদের সামনে বললাম। আল্লাহ তাআলা আগামী রমজান মাসের রোজাগুলো আমাদের নামাজ সহ রোজাগুলো সুন্দরভাবে হালাল রুজি ইফতারি দ্বারা করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ভাই ওঠেন না, সবাই দোয়ার জন্য বসেন, সবাই দোয়া পড়ে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। ভাইজান কিছু বলবেন কেউ? আপনারা দোয়া করে দিলেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, রজব চলে গেছে, শাবান যাওয়ার পথে রমজান আসতেছে। আল্লাহ, যেই মাদ্রাসার ময়দানে তোমার হাজারো বান্দা বান্দিদেরকে নিয়ে সেই সন্ধ্যা থেকে এখন পর্যন্ত আলোচনা চলতে থাকলো, আল্লাহ আজকের আলোচনার মধ্যে অনেক কথাই বলা হয়েছে। আল্লাহ, দোয়া দরুদ তেলাওয়াত করা হয়েছে, কোরআন তেলাওয়াত করা হয়েছে, হাদিস তেলাওয়াত হয়েছে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, তুমি রহমানুর রহিম নাম রসিলায় মাফ করে দিয়ে যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈন কেরাম, উম্মাহাতুল মুমিনিন, শহীদ শহীদান, জান্নাতুল বাকি, জান্নাতুল মাওয়া, পৃথিবীর যত গোরস্থানে, সন্তোষ পাড়ার গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে, আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের অনেকের মা দুনিয়াতে নাই, দরদের বাবা দুনিয়াতে নাই, যাদের বাপ মা দুনিয়া থেকে কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল করো। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন
শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আমার সম্মানিত মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে ওয়াজ শুনেছে, আবিদা সালিহা পর্দানশী কবুল করে, মা ফাতেমার চরিত্র দান করে দাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের প্রধান পৃষ্ঠপোষককে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথিদের আল্লাহ তুমি কবুল করো, আহ্বায়ক কবুল করো। আল্লাহ মাদ্রাসার সুপার মাদ্রাসার সহ সুপার মাদ্রাসা শিক্ষক মণ্ডলীকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ মাদ্রাসার তালবে ইলমদের কবুল করো, ভালো রেজাল্ট করার জন্য মাদ্রাসাকে আল্লাহ নওগাঁ জেলার মধ্যে ফার্স্ট হিসেবে কবুল করে নাও। আল্লাহ আয় আল্লাহ আজকে নগদে বাকিতে যারা যা কিছু দান করেছে আল্লাহ সব দানগুলোকে জান্নাতের বিনিময় হিসেবে কবুল করো। আয় আল্লাহ তোমার কাছে আমাদের ফরিয়াদ, আল্লাহ আগামী রমজান মাসে রহমত বরকত নাজাত আমাদের সকলের জন্য কবুল করে নাও। গোটা বিশ্বের মুসলমানকে মাফ করে দাও। খাস করে আমাদের বাংলাদেশের নতুন নির্বাচন হলো, আল্লাহ নির্বাচনের পরে শান্তিপূর্ণভাবে দেশটা যেন অনেক ঋণের ভিতরে অনেক জর্জরিত অবস্থায় দেশটা রেখে চলে গেছে আল্লাহ ফ্যাসিস্ট সরকার, সেই দেশটা আবার সুন্দর করে যে আমরা মিলেমিশে চালাতে পারি আল্লাহ এমন শক্তি এমন ঈমান আমাদেরকে দান করে দাও। আল্লাহ আল্লাহ আমরা কারো প্রতি হিংসা করব না, বিদ্বেষ করব না, আমরা মিলেমিশে সমাজে সংসারে বসবাস করে দুনিয়া থেকে মুসলমান হিসেবে যেন আমরা বিদায় নিতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করে দাও। আল্লাহ আমাদের মধ্যে কেউ অসুস্থ থাকলে সুস্থ নিয়ামত দান করে দাও। আমি নিজেও অসুস্থ আল্লাহ, যারাই অসুস্থ আছে আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ নেক নিয়ত নেক আশাকে পুরা করে দাও। আল্লাহ কত মানুষের জানাজান